কৃষক বন্ধুর টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? কেন ঢোকেনি চলুন দেখে নিই। কৃষক বন্ধু খরিফ মরশুম 2026 ট্রানজ্যাকশন ফেলিওর বা অ্যাকাউন্ট ইনভ্যালিড সমস্যার আসল সমাধান কিভাবে করবেন চলুন আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই। তো খরিফ মরশুমের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও বহু কৃষকের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসছে না। তারা যখন সাইবার ক্যাফে বা মোবাইল থেকে পোর্টাল চেক করছেন তখন অ্যাকাউন্ট ইনভ্যালিড বা ট্রানজ্যাকশন ফেলিওর দেখতে পাচ্ছেন। এর ফলে সাধারণ কৃষকরা চিন্তিত যে তাদের ফর্ম বাতিল হয়ে গেল কিনা বা এই মরশুমের টাকা তারা পাবে কিনা। তো এর সমাধান আমরা আজকে নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে। তো মোবাইল থেকে গুগল ক্রোম খুলে kishokbandhu.wv.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি জায়গা দেখতে পাবেন। এই যে এখানে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখান থেকে আপনার যে কোনো একটি আইডি, ভোটার আইডি, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বা কৃষক বন্ধু যে আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটি দিয়ে আপনি সার্চ করলেই আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস যে কী অসুবিধা আছে। এর স্ট্যাটাসে যদি ট্রানজ্যাকশন ফেলিওর দেখালে বুঝতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা নেই অথবা ব্যাংকের এনপিসিআই ম্যাপিং নেই। তো কি করতে হবে এর জন্য? অবিলম্বে নিজের ব্যাংকের শাখায় গিয়ে আধার লিঙ্ক বা কেওয়াইসি করান এবং অবশ্যই বলবেন যে আমি এনপিসিআই ম্যাপিং করাতে চাই। যদি না করা থাকে, যেটাকে আমরা এখন লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, সেই সময় আমরা অনেকবার দেখেছি যে ডিবিটি লিঙ্ক, এই যে ডিবিটি লিঙ্ক এই বিষয়টা আপনাদের জন্যও করতে হবে। কেন করতে হবে? ডিবিটি লিঙ্ক না করা থাকলে কোনো অ্যাকাউন্টের সাথে, যে অ্যাকাউন্টে আপনি আগে টাকা পেতেন সেই অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে তাহলে সরকারি যে প্রকল্পের যত টাকা আছে তো সরকার সেই টাকা এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই গ্রাহকদের দিয়ে থাকে। তো সাধারণ মানুষকে যদি সেই টাকা পেতে হয় তো তার ব্যাংকের বইয়ের সাথে মানে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ডিবিটি লিঙ্ক করা আবশ্যক। তো যদি স্ট্যাটাসে আপনাদের এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা যেটা পেলেন, এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা এখান থেকে যখন পেলেন তখন যদি আপনি দেখেন যে অ্যাকাউন্ট ইনভ্যালিডই দেখাচ্ছে, তবে সঠিক ব্যাংক ডিটেলস মানে পাসবইয়ের জেরক্স সহ একটি কারেকশন ফর্ম পূরণ করে কৃষি দপ্তরে জমা দেন। এবার অনলাইন থেকে যদি আপনি বুঝতে না পারেন, যদি অসুবিধা হয়, তাহলে সরাসরি আপনার ব্লকের এডিএ মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অফিসে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিয়ে স্ট্যাটাসটি ঠিক করুন। এমনই আকর্ষণীয় ভিডিও এবং সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কি কি অসুবিধা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানান। যথাযথ চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ করব। ধন্যবাদ।